আসসালামু আলাইকুম গাইস, রিয়েল প্রফিট হাউসে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকে আমি আপনাদের দেখাবো আপনারা পিসিতে কিভাবে বিএম অ্যাকাউন্টগুলো খুলবেন এবং লিঙ্ক বের করবেন এ টু জেড সম্পূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত। সো চলুন শুরু করা যাক। গাইস, অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের একটি ভালো মানের একটি ফেসবুক আইডি লাগবে, যেটা আপনাদের পুরনো আইডি হতে হবে। ভালো মানের ফেসবুক আইডি না হলে কিন্তু হবে না, ওই সাধারণ মেইলের আইডি দিয়ে হবে না। ভালো মানের ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর এখান থেকে আপনারা পেজ ক্রিয়েট করবেন। একটা ফেসবুক আইডি দিয়ে অনেকগুলো করা যাবে। সো এটা একটু ভালো মানের নেবেন আর এখান থেকে পেজ পেজ ক্রিয়েট করবেন। এই যে এখান থেকে গিয়ে পেজে গিয়ে পাবলিক পেজে ক্রিয়েট করবেন, দেন ক্রিয়েট পেজ। এখানে আপনারা পেজের নাম দিবেন, যেটা ইচ্ছে নাম দিবেন, যেটা ভালো মনে হয়। আর নামের কোনো রিকোয়ারমেন্ট নাই। সো আপনারা আপনাদের মন মতো নাম দিয়ে দিবেন। নাম দেওয়ার পর ক্যাটাগরি, এখানে আপনি যে কোনো একটা ওয়ার্ড টাইপ করবেন। ওয়ার্ড টাইপ করার পর এখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি দিয়ে দিবেন, এটা আপনার ইচ্ছা। দেন হলো বায়োতে কিছু দেওয়ার দরকার নেই, ক্রিয়েট পেজ। একটু ওয়েট করি, নেট স্লো, একটু ওয়েট করা লাগবে। হ্যাঁ, এখন এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। আবার নেক্সটে এখান থেকে আপনারা প্রোফাইল পিকচার আর কভার ফটো দিয়ে দিবেন। দিলে পরে আইডিটা ভালো হবে আর কি, এর জন্য দিয়ে দিতে পারেন। সো নেক্সট, এখান থেকে এই যে একটা জিনিস, এখানে মার্কেটিং মার্কেটিং প্রমোশনাল ইমেইল, এটাকে আপনারা অন করে দিবেন। পেজ ক্রিয়েট করা শেষ, এখন এগুলো স্কিপ করে দিবেন। আর এই ফেসবুকের প্রথম যে ট্যাবটা, এই ট্যাবটা আপনারা প্রথমে রাখবেন, সবসময় প্রথমে রাখবেন। এখান থেকে নতুন আরেকটা ট্যাব নেবেন, নতুন আরেকটা ট্যাব নিয়ে কিন্তু ওই ফেসবুকের ট্যাবটা সবসময় প্রথমে রাখবেন। এখান থেকে যে মেটা বিজনেস সুইটে যাবেন, সুইটে গেলে নতুন আরেকটা ট্যাব আসবে। সো এই ট্যাবটাকে আপনারা বুকমার্ক করে নেবেন। এই ট্যাবটাকে আপনারা বুকমার্ক করে নেবেন, বুকমার্ক করে নিলে সহজ হবে। এটাকে বুকমার্ক করে নিলেন, দেন হলো যে আবার ফেসবুকে চলে গেলেন, চলে গিয়ে এখান থেকে সেটিংয়ে চলে যাবেন। সেটিংয়ে গিয়ে একটু নিচে স্ক্রল করলে দেখবেন লিঙ্কড অ্যাকাউন্ট আছে, সেখানে গিয়ে ভিউয়ে ক্লিক করবেন। ভিউ দেখবেন যে ইনস্টাগ্রাম কানেক্ট নেই। এখন আমাদের এই পেজ থেকে ইনস্টাগ্রাম কানেক্ট করতে হবে। এইটাকেও আপনারা বুকমার্ক করে নেবেন। বুকমার্ক করে নেবেন এটাকে। আপনারা সুবিধার্থে 1 2 3 এরকম সিরিয়ালি করতে পারেন। সো এটাকে বুকমার্ক করে দিয়ে আমরা আরেকটা ট্যাব থেকে এখন ইনস্টাগ্রাম নিব। ইনস্টাগ্রাম আপনাদের স্টকে যে থাকবে ওই ইনস্টাগ্রামগুলো নিব। ইনস্টাগ্রামগুলো নিয়ে দেন হলো যে আমরা এখানে কানেক্ট করব, ফেসবুক পেজ দিয়ে কানেক্ট করব। সো ইনস্টাগ্রাম কানেক্ট করার জন্য এই যে কানেক্ট ইনস্টাগ্রামে ক্লিক করব। কানেক্ট ইনস্টাগ্রামে ক্লিক করার পর একটু ওয়েট করেন, কানেক্টে ক্লিক করবেন, তারপর কনফার্ম। এখন এই যে দেখেন আরেকটা ট্যাব ওপেন হয়েছে, এখানে আপনারা ইনস্টাগ্রামটি লগ ইন করে নেবেন। এভাবে আপনারা ইনস্টাগ্রামের যে ইউজার নেম, পাসওয়ার্ড আর 2FA আছে, তিনটা একসাথে কপি করে নেবেন। কপি করে আস্তে আস্তে পেস্ট করবেন সুবিধার্থে। সো 2FAটা আমরা 2FA লাইভ ওয়েবসাইট থেকে 2FAটা বের করে নেব। কোডটা কোডটা বের করে নিলাম। কোডটা এখানে পেস্ট করে দেব। হ্যাঁ, এখান থেকে আপনারা সবসময় নট নাও দিবেন, সেভ ইনফো কিন্তু দিবেন না, সবসময় নট নাও দিবেন। লগ ইন। গাইস, এখানে আপনারা এই যে হোড বেস্ট ডেসক্রাইব ইউ, এখানে আপনারা প্রথম আইডি খোলার সময় ক্রিয়েটর দিবেন, সেকেন্ড টাইম যখন খুলবেন তখন বিজনেস। এখানে আপনারা শো ক্যাটাগরি অন প্রোফাইল, এটা আপনারা সবসময় সিলেক্ট করে দেবেন। দেন এখান থেকে যে কোনো একটা এই ক্যাটাগরি চুজ করে নেবেন। কিন্তু ওই যে শো ক্যাটাগরি অন প্রোফাইল, এটা কিন্তু মাস্ট দিতে হবে। দেন আমাদের ডান, ইনস্টাগ্রাম কানেক্ট হয়ে গেছে। দেন কন্টিনিউ। একটু ওয়েট করি। কানেক্ট হয়ে গেছে। আপনাদের নেট স্লো থাকলে একটু ওয়েট করবেন। এখানে দেখেন অটোমেটিক রিফ্রেশ হবে। অটোমেটিক রিফ্রেশ হওয়ার পর এই যে এখানে গো টু ইনস্টাগ্রাম লেখা উঠেছে, তার মানে ইনস্টাগ্রামটি কানেক্ট হয়েছে।
সো এখন চলে যাব শুরুতে যে ইনস্টাগ্রামের বুকমার্ক করেছিলাম, ওই বুকমার্কে আপনারা ডিরেক্ট চলে যাবেন। বুকমার্কে গেলে আপনাদের এখানে দুইটা সুইচের অপশন আসবে, নিচ থেকে সুইচ পার্সোনাল অ্যাকাউন্টে সুইচ করে নেবেন। তারপর সুইচ ব্যাকে ক্লিক করবেন, দেন পার্সোনাল অ্যাকাউন্টে সুইচ হয়ে যাবে অ্যাকাউন্টটা। হ্যাঁ গাইস, আমার অ্যাকাউন্টটা পার্সোনাল অ্যাকাউন্টে সুইচ হয়ে গেছে। এখন আমি একটা ট্যাব মেইল নিব। ট্যাব মেইলটা আপনারা যে কোনো সাইট থেকে নিতে পারেন। সো আমি এই সাইট থেকে নিলাম একটা ট্যাব মেইল নিয়ে। এখন আমরা চলে যাব ওই যে বিজনেস সুইটে। সো বিজনেস সুইটে আসার পরেই যে দেখেন হোম বাটনের উপরে একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করলে আপনাদের এখান থেকে আপনারা সেটিংয়ের একটা অপশন পাবেন, এই সেটিংয়ে ক্লিক করবেন। একটু ওয়েট করব আমরা, নেট স্লো থাকার কারণে একটু ওয়েট করা লাগতেছে। সো এখান থেকে আপনারা কিছুই করবেন না, এই যে ইনভাইট পিপলে ক্লিক করবেন। যে ইমেলটা আমরা কপি করেছি সেটা এখানে পেস্ট করে এন্টারে প্রেস করব। এন্টারে প্রেস করলে আমরা নেক্সটে চলে যাব। নেক্সট এখন গুরুত্বপূর্ণ বিষয়, এখান থেকে আপনারা ফুল কন্ট্রোল ম্যানেজটা অন করে দিবেন। এটা না করলে কিন্তু আইডি হবে না। এই ফুল কন্ট্রোল অন করে দিবেন সব সময়, কারণ আপনি ওই ইমেইলে কিন্তু লিঙ্কটা পাঠাচ্ছেন। সো লিঙ্কটা পাঠানোর পর আপনারা এখান থেকে এই পেজে ক্লিক করবেন, তারপর আনলিঙ্ক করে দিবেন। এখানে অ্যাকাউন্টে গিয়ে পেজে গিয়ে এখান থেকে ডিসকানেক্ট করে দিবেন, রিমুভ করে দিলেন। পেজটা যে খুললেন এই পেজটা এখান থেকে রিমুভ করে দিলাম, আইডি থেকে রিমুভ করে দিলাম। দেন এই যে এখান থেকে আপনারা উপর রাইট রাইট বাটন ক্লিক করে দেন কপি লিঙ্কটা করে নিলেন। লিঙ্কটা কপি করে নিয়ে, আচ্ছা আমরা বিজনেস উইথ লিঙ্কটা কেটে দিয়েছিলাম, বুকমার্ক থেকে আবার ওপেন করলাম। আচ্ছা আগে লিঙ্ক যেটা করেছি ওটা আমি নোটপ্যাডে সাজায় রাখি আগে, একটু ওয়েট। প্রত্যেকটা অ্যাকাউন্টের লিঙ্কই আপনারা নোটপ্যাডে এভাবে সিরিয়ালি সাজায় রাখবেন, এটাই কিন্তু দরকার। সো আমরা এখানে চলে আসলাম আবার। এখানে দেখেন আমাদের কানেক্ট ইনস্টাগ্রাম লেখা উঠেছে, আমরা এখানে কানেক্ট করব ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। আগের বার করেছিলাম ক্রিয়েটর অ্যাকাউন্ট দিয়ে, এখন করব ওই অ্যাকাউন্টটি সেম অ্যাকাউন্ট বিজনেস অ্যাকাউন্ট দিয়ে। সো ইনস্টাগ্রাম আবার কানেক্ট করব, ইনস্টাগ্রামটা কানেক্ট করে নেই। এক ইনস্টাগ্রাম দিয়ে আর কি দুইটা লিঙ্ক বের হবে, এক ইনস্টাগ্রাম দিয়ে আর এক আইডি দিয়ে পেজ খোলা যাবে, অনেক পেজ খোলা যাবে। সো এখান থেকে আপনারা নট নাওতে ক্লিক করব, লগ ইন। সেম অ্যাকাউন্ট কিন্তু দিবেন, আগে যেটা খুলছেন ওটাই সেম অ্যাকাউন্ট দেবেন। এই যে দেখেন এখানে কিন্তু আপনারা বিজনেস অ্যাকাউন্ট দিব। এখন আগের বার ক্রিয়েটর অ্যাকাউন্ট খুলেছি, একটা ইনস্টাগ্রাম দিয়ে দুইটা অ্যাকাউন্ট খোলা যায়, একটা বিজনেস আর একটা ক্রিয়েটর। এখান থেকে আপনারা প্রোফাইল শো করে দিবেন, শো করে দেন নিচে থেকে যে কোনো তিনটার ভিতরে, নিচের তিনটার ভিতরে একটা একটা ক্যাটাগরি দিয়ে দিয়ে সিলেক্ট করে দেন নেক্সটে, এখানে নেক্সট সেভ দিয়ে দিবেন, দেন ডান। বিজনেস অ্যাকাউন্ট রেডি। আগেরটা ছিল কিন্তু ক্রিয়েটর, ভালোভাবে বুঝে নেবেন, দুইটা অ্যাকাউন্ট খোলা যাবে এক ইনস্টাগ্রাম দিয়ে। সো কন্টিনিউ। একটু ওয়েট করি আমরা। এত নেট, আচ্ছা কানেক্ট হয়েছে, এখান থেকে ডানে ক্লিক করব, দেন অটোমেটিক রিফ্রেশ হবে। রিফ্রেশ হয়ে দেখবেন যে এখান থেকে এডিট প্রোফাইল অপশন এসে গেছে। সো আমরা কাজের শুরুতে কিন্তু ফেসবুকের ট্যাবটা প্রথমেই রেখেছিলাম, ওখানে কিন্তু আর দ্বিতীয়বার ঢোকা নেই। এখন আমরা আবার ফেসবুক ট্যাবে ঢুকে রিলোড দিলাম। রিলোড দেওয়ার পর দেখেন এই যে কানেক্টেড ইনস্টাগ্রাম দেখাচ্ছে, এটাকে আমরা ডিসকানেক্ট করে দিব। এই ডিসকানেক্টটা জাস্ট করার জন্যই কিন্তু ফেসবুকের ট্যাবটা এখনও রেখে দিয়েছিলাম, যাতে আমরা ডিসকানেক্ট করতে পারি। সো এই পেজটার কাজ এটাই, যে ডিসকানেক্ট করার জন্য আমরা ট্যাবটা রেখে দিয়েছিলাম। সো অ্যাকাউন্ট ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। সো আমরা চলে যাব এখন ইমেইলে। ইমেল থেকে আমরা নতুন আরেকটা ইমেল নিব, নতুন আরেকটা ইমেল নিয়ে মেটা বিজনেস সুইটে গিয়ে ওই সেম প্রসেসে সেটিংয়ে যাব। সেটিংয়ে গিয়ে দেন হলো একটু ওয়েট করি, ইনভাইট পিপলে যাব, সেম প্রসেস, ইনভাইট পিপল। দেন নতুন আরেকটা যে ইমেলটা নিলাম ওই ইমেলটা পেস্ট করব, দেন ইন্টার চাপ দিব, পেস্ট করে এন্টারে দিয়ে সেভ। নেক্সটে এখানে আপনারা ম্যানেজটা দিয়ে দিবেন। সবসময় খেয়াল রাখবেন এই ম্যানেজটা যেন অন থাকে, ম্যানেজটা যদি অন না করে দেন তাহলে কিন্তু এত কাজ করে লাভ নেই। সো আমরা ইনভিটেশন পাঠিয়ে দিলাম,
পাঠাই দেওয়ার পর আমরা পেজটা আনলিঙ্ক করে দিব। সো আমরা একটা মেইলে আগে দেখি, মেইল থেকে কোডটা নেই। এই যে ভিউ ইনভিটেশনে রাইট বাটনে ক্লিক করে দেন কপি লিঙ্ক করে নিলাম ইউআইডিটা। লিঙ্কটা কপি করে নিয়ে দেন আমরা এখানে পেজটা ডিসকানেক্ট করে দিব। পেজটা ডিসকানেক্ট, রিমুভ ফ্রম পেজ। সো এটা রিমুভ করে দিলাম। দেন হলো এটা আমি কেটে দিলাম, ইমেলও কেটে দিলাম। দেন ইনস্টাগ্রাম, ওকে ইনস্টাগ্রাম এখান থেকে মোরে গিয়ে লগ আউট করে নেবেন। ইনস্টাগ্রাম কিন্তু এখন লগ আউট করে নিতে হবে, কারণ হলো যে আবার যখন নতুন অ্যাকাউন্ট খুলবেন তখন কিন্তু যদি লগ আউট না করেন তাহলে কিন্তু পরবর্তীতে আবার ওই পুরোনো অ্যাকাউন্টে আবার লগ ইন হয়ে যাবে। সো এখান থেকে আপনারা নিজে লগ আউট করে দিবেন। আর আমি শিটে নোটপ্যাডে আমি আমার লিঙ্কটা তুলে রাখলাম, সেভ করে রাখলাম। সো গাইস এখানে কিছু বলে দেই। সো এখানে আপনারা কিন্তু আপনাদের ফেসবুক একটা আইডি, রিয়েল আইডি একটা আইডি নিয়েছিলেন, ওই আইডিটা কিন্তু থাকলোই, ওটা কিন্তু বারবার চেঞ্জ করা লাগবে না। তারপর পেজ যে খুললেন ওই পেজটাও থাকলোই, পেজটাও বারবার চেঞ্জ করা লাগবে না। আপনি শুধু বারবার চেঞ্জ করবেন কি ইনস্টাগ্রামটা আপনার বারবার চেঞ্জ করা লাগবে। এক ইনস্টাগ্রাম দিয়ে দুইটা অ্যাকাউন্ট হবে, তারপর ওই ইনস্টাগ্রাম বাদ দিয়ে নতুন আরেকটা ইনস্টাগ্রাম কানেক্ট করবেন পেজের সাথে, আবার আইডি খুলবেন, আবার কানেক্ট করবেন, আবার আইডি খুলবেন। কিন্তু এভাবেই চলবে। এভাবেই মনে করেন যে পেজ যতক্ষণ পেজটিকে আছে, পেজ যদি নষ্ট না হয়, পেজটিকে থাকলে আপনারা কাজ করতে পারবেন, সমস্যা নাই। রিয়েল প্রফিট হাউসের সাথেই থাকুন। ধন্যবাদ। আজকের মতো বিদায় নিলাম।